হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, টিফিন করে খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়েকেও দিয়েছি, নিজেও খেয়েছি। খাওয়ার পরে চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, একটা মাছের ঝোলও হয়ে গেছে। আজকের একটা নতুন রেসিপি বানাবো, সেটা সবার প্রিয় জিনিস, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থেকো। আজকে রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ নিয়ে এসেছি মাঝারি সাইজের, আমি ভালো করে ছাড়িয়ে দুবার তিনবার করে ধুয়ে জল ঝাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে মালাইকারি করবো। এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা একটু টমেটো অল্প পেঁয়াজ পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর হাফ মালা নারকেল আমি কুড়ে নিয়েছি। এখানে হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা, আর এখানে হাফ লিটার দুধ আছে, আমি ফুটিয়ে রেখেছি। আর চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে মালাইকারি করবো। প্রথমে সরষের তেলে ভেজে নেবো। কড়াই সরষের তেল দিয়েছি, কড়াটা অনেকক্ষণ দিয়ে বসানো আছে। কড়াটা গরম হয়েছিল, তেলটা দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ধোঁয়া ছুটে গেছে। চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব, হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। এই যে কড়াই সরষের তেলও দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, মশলা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো পেস্ট করা, আর এখানে গুঁড়ো মশলা আছে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ গুঁড়ো গুঁড়ো, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবেন। একসঙ্গে কষে নেব। নারকেলটাও দিয়ে দেবো, নারকেল কুড়িটা একটু কষে নেবো। নারকেল আমি ভেজে নিয়েছি, আর পুড়িয়ে যাচ্ছিলো বলে মশলা ধোয়া জল দিয়েছিলাম অল্প। ভাজা হয়ে গেছে মশলা। এবার আমি দেবো দুধটা, অল্প একটু চিনি দিলাম, দুধটা ফুটিয়ে রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। হাফ লিটার দুধ ছিল, ওটা সবই দিয়ে দিলাম আমি। আর চিংড়ি মাছটাও দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দেবো। আমি এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে রাখবো, একটু ঝোল শুকনো হলে নামিয়ে নেবো। দুধ দেওয়ার পরে আমি চাপা দিয়েছিলাম, ফুটে উঠেছে। আর একটু দুধটা শুকনো হবে, এত ঝোল লাগবে না, একটু ঝোল ঝোলই রাখবো। ছেলে খেতে খুব পছন্দ করে এই যে গ্রেভির ঝোলটা, এগুলো ঝোল ঝোলই রাখবো। আর একটু হবে নামিয়ে নেবো। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দেবো। আর ঝোল শুকনো করবো না, এই ঝোলটাই রাখবো। এটা গরম মশলাটা কিছু দেবো না, এটা আমি থাকবে। বেশি গরম মশলা গোটা দিয়ে দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিলে গন্ধ লাগবে, ওই জন্য দেবো না। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। খাবারটা কত সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে খুব, নুন মিষ্টি সব ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে নেবো। দুপুরে রান্না হয়ে গেছে, হয়েছে ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ঝোল লাগবে ওর জন্য, ঝোলটা শুকনো হয়ে গেছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। হচ্ছে চিংড়ি মাছ মালাইকারি নারকেল দুধ দিয়ে, আর হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা ঝোল। যে এই রান্না হচ্ছে, এই খাবো, নিয়ে পরিবারই এসে মেয়ের আমি একসঙ্গে খাবো। আর ছেলে দাদাভাই আসবে সন্ধেবেলা। আর বন্ধুরা, আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।